হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অবশ্যই জেনে থাকবেন যে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণরূপে চালু হবার কথা ছিল। কিন্তু বর্তমানে সেটি আর চালু হচ্ছে না। শুধু ট্যুরিস্ট ভিসাই না, তারা যে মেডিকেল ভিসার স্লট বাড়িয়েছিল, এখন সেই মেডিকেল ভিসার স্লটও তারা একবারে কমিয়ে দিয়েছে। মেডিকেল ভিসা একবারে পুরোপুরি স্বাভাবিকই হয়ে গেছিল, কিন্তু বর্তমানে আবার মেডিকেল ভিসার স্লট অনেকটাই কমিয়ে দিয়েছে তারা। আপনারা জানেন যে গত কিছুদিন আগে বাংলাদেশের একজন বড় উপদেষ্টা একটি ফেসবুক পোস্ট করে এবং ফেসবুক পোস্টটি আপনারা অনেকেই জেনে থাকবেন, তাই আমি আর সেটি নিয়ে বলছি না। এখন কথা হচ্ছে, সেই তার ফেসবুক পোস্টের পর থেকেই কিন্তু ভারত তা নিয়ে তীব্র নিন্দা জানায় এবং তার ফেসবুক পোস্টের 2 দিন পর থেকেই কিন্তু ভিসা কার্যক্রম অনেকটাই সীমিত আকারে যে পরিমাণ ছিল এবং তার থেকেও কম হয়ে যায়। এখন যেমন বর্তমানে অনেক বাংলাদেশি এই ভারত বিরোধী এবং সাধারণ মানুষের এই বিরোধিতা করায় ভারতের প্রতিক্রিয়া তেমনভাবে দেখা না গেলেও কিন্তু একজন বড় উপদেষ্টা, তার যদি এরকম পোস্ট বা তার যদি এরকম ভারত বিরোধী মনোভাব থাকে, তাহলে বাংলাদেশিদের কেন ভিসা দেবে ভারত? তবে আমরা আশা রাখি যে 2 দেশের মধ্যে সম্পর্ক অবশ্যই উন্নত হবে এবং 2 দেশের মধ্যে বড় পর্যায়ে কোনো বৈঠকের মাধ্যমে এই সমস্যাগুলো তারা দূর করবে এবং ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করবে। তবে বন্ধুরা, যবে ভিসা কার্যক্রম স্বাভাবিক করবে তার সম্পূর্ণ নিউজ আমি আপনাদের মধ্যে শেয়ার করে দেব এবং যদি সেই নিউজ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেবেন। এবং বন্ধুরা, আপনার জন্য আরেকটি বড় সুখবর রয়েছে, সেটি হলো যে ভারত তাদের বাংলাদেশে অবস্থিত প্রায় সকল কয়টি আইব্যাক সেন্টারে খুলে দিয়েছে এবং মেডিকেল ভিসা স্লটও তারা মোটামুটি দিচ্ছে। তো আপনারা যারা মেডিকেল ভিসা নেবেন অবশ্যই এখন চেষ্টা করে দেখতে পারেন, মেডিকেল ভিসা পেয়ে যাবেন। ধন্যবাদ।